গরমের এই দিনে গরম গরম ভাতের সাথে যদি টক ডাল রান্না করা হয়, পুরো খাওয়াটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো টক ডাল রান্নার রেসিপি। আমি এই টক ডাল কিভাবে রান্না করব তা দেখতে থাকুন, পাশে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 বাটি পরিমাণে ছোলার ডাল নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। এই আম দিয়ে আমি টক ডাল রান্না করব। এবার প্রথমে আমি আমটা কেটে নেব। আমটা ভালো করে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। আমি আম দাঁড় সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও আমটা কেটে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আম আমি চিলে নিয়েছি। এবার আমি আম কেটে নিচ্ছি। আমের ভিতরে বিচিটা ফেলে দিচ্ছি। এবার আম আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেভাবে আম কেটে নিতে পারেন। এভাবে আমি পুরো আমটাই কেটে নিচ্ছি। একটা আম আমি 6 পিস করে কেটে নিয়েছি। এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আম আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি চুলোতে ডাল ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। দেখুন বন্ধুরা, ডাল ফুটে উঠেছে। এবার আমি ডাল থেকে যে ফেনা বের হয়েছে আমি তা ফেলে দিচ্ছি। এভাবে আমি ডাল সিদ্ধ করে নিচ্ছি। আপনাদের যদি প্রেসার কুকার থাকে আপনারা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আমি এভাবে ডাল রান্না করি, আমি প্রেসার কুকারে সিদ্ধ করি না। দেখুন বন্ধুরা, ডাল একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার আমি ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি ডাল। ডাল যদি একদম মিশ হয়ে যায়, খেতেও খুব ভালো লাগবে। এভাবে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি। দেখুন বন্ধুরা, একদম ভালোভাবে গুটিয়ে নিয়েছি। দেখতেও খুব এখন সুন্দর দেখাচ্ছে। টক ডাল রান্না করার সময় এভাবে ডাল গুটে নিতে হবে। এবার আমি ডাল চুলো থেকে নামিয়ে রেখেছি। এদিকে চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি আমি 3টা শুকনো মরিচ আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এই টক ডালটা আমি নিরামিষভাবে রান্না করব, তাই এখানে আমি রসুন পেঁয়াজ দিব না। আপনারা যদি রসুন পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন তাও পারবেন। দেখুন বন্ধুরা, আমি 5 ফোড়ন, মরিচ, তেজপাতা ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কালারটাও পরিবর্তন হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচি। আদা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আদা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব।
আদা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এই মশলা একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আম দিয়ে দিলাম। সব উপকরণের সাথে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। তাই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করতে করতে আমও একদম সিদ্ধ হয়ে গেল। আম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে যদি টক ডাল রান্না করা হয়, খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। এবার এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু আম একদম টক, তাই 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি ভালো করে আমও ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এবার এই মশলা দিয়েও 2 মিনিটের মতো আমি আম ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আম একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আম ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা ছোলার ডাল। দেখুন বন্ধুরা, ডালের কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিব, যাতে তাড়াতাড়ি ডাল ফুটে ওঠে। দেখুন বন্ধুরা, ডালের কালারটা দেখতে কেমন লাগছে? দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, ডাল ফুটে উঠেছে। আমি আবারও নাড়িয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব। আমার ডাল রান্না একদম কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে ডাল রান্না করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। গরমের এই দিনে যদি গরম গরম ভাতের সাথে টক ডাল থাকে, তাহলে খেতে খুবই দারুণ লাগবে। খাওয়াটাও একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।